কোনো একটি গ্রামে ঠেকিদার নামে একজন লোক বাস করত। তার দুইটি ছেলে ছিল। বড় জনের নাম ছিল রাহুল আর ছোট জনের নাম ছিল কেশব। বড় ছেলে রাহুলের বিয়ে হয়েছিল আরদি নামে একজন মেয়ের সঙ্গে, কিন্তু কেশবের বিয়ে নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, কারণ সে লম্বায় ছিল অনেক খাটো। কেশবের ছোট হাইটের কারণে কেউ তার সঙ্গে বিয়ে করতে রাজি হতো না। এই সমস্যার সমাধানের জন্য একদিন তার বাড়িতে এক সাধু বাবা আসলো আর বলল, চিন্তার কোনো কারণ নেই ঠেকেদার। আমি যে মেয়েকে দেখেছি ওই মেয়ে কেশবের সঙ্গে খুবই খাপ খাবে, কারণ ওই মেয়েও কেশবের মতো ছোট। ওর মা বাবাও তাদের মেয়ে সোনালির জন্য একটি খাটো ছেলেই খুঁজছে। এ কথা শুনে আমি কেশবের ছবিও দেখিয়েছি, ওরা কেশবকে অনেক পছন্দ করেছে। অনেক ভালো হয়েছে যে আপনি আমাদের কেশবের সম্পর্কে বলেছেন। তাহলে আর দেরি করার কি আছে, চলো কালকেই গিয়ে মেয়ে দেখে আসি। কিন্তু ঠিকাদার, একটি বিষয় নিয়ে সমস্যা আছে। কেমন সমস্যা? ওই লোকেরা বেশি একটা ধনী না, টাকা পয়সা তেমন নেই, তবে আচার আচরণ অনেক ভালো। পাত্রীপক্ষদের টাকা পয়সা থাকুক আর না থাকুক, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমরা তো চাই যে মেয়েটি ভালো হবে, ওর আদব আখলাক সুন্দর হবে। কবে থেকে আমরা আমার কেশবের জন্য মেয়ে খুঁজছি, পাওয়াই যাচ্ছে না। আজ যখন পেয়েছি, দেরি কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ওদেরকে বলে দিন আমরা কালই দেখতে আসছি। এসব আলাপ আলোচনা করে সাধু বাবা সেখান থেকে চলে গেল। আর এই সব কথা আরদি পাশে দাঁড়িয়ে সব শুনতে পেল। এসব শুনে আরদি প্রচণ্ড রেগে গেল আর ঘরের মধ্যে গেল। শুনেছ, তোমার ছোট ভাই কেশবের বিয়ে হচ্ছে গরিব বাড়িতে। জানি না মা বাবার কি হয়েছে, মানুষ কি বলবে এরকম মেয়ের সাথে বিয়ে হলে। আরে আরদি, তুমি চিন্তা করো না তো। কেশব ছোট থেকে অনেক খাটো, ওর জন্য একটা খাটো মেয়ে দরকার। আর যখন খাপের খাপে মিলে গেছে, এইসব নিয়ে ভেবো না, যা হওয়ার হবে। এরপর কিছুদিনের মধ্যেই কেশবের সঙ্গে সোনালির বিয়ে হয়ে গেল। সোনালি ওই বাড়িতে বউ হয়ে আসলো। সোনালি হাইটে ছোট হলেও তার চেহারা, গায়ের রং, দেখতে শুনতে অনেক বেশি সুন্দরী ছিল। তার সবচেয়ে কালো লম্বা ঘন চুল তার সৌন্দর্যকে 10 গুণে বাড়িয়ে দিয়েছিল। দুজন দুজনকে পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন কেশব তার মা বাবাকে বলল, মা, বাবা, সোনালীকে নিয়ে আমি ওই যে আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটি মাজার আছে না, ওখানে বেড়াতে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও, এতে জিজ্ঞেস করার কি আছে, গেলে বউর মনটাও ভালো হয়ে যাবে। তখন আরদি দৌড়াতে দৌড়াতে তার স্বামীর কাছে আসলো আর বলল, 4 দিন হলো না বউ হয়ে এই বাড়িতে আসা, এখনই বেড়াতে নিয়ে যাচ্ছে। আর আমি এসেছি এই বাড়িতে 4 বছর পার হয়ে গেল, কখনো তো কেউ আমাকে ঘুরতে নিয়ে গেল না। আরদি, এ তুমি কেমন কথা বলছো? আমি তো তোমাকে প্রায়ই বলি চলো বেরিয়ে আসি, তুমিই তো রাজি হও না। আরদি বৌমা, যদি তোমার মন চায় বেড়াতে যাইতে, তাহলে তুমিও রাহুলের সঙ্গে বেড়াতে চলে যাও। আমি কোথাও যাব না। এ কথা বলে আরদি রাখতে রাখতে তার রুমে চলে গেল। তখন শাশুড়ি বলল, সোনালি বৌমা, তুমি আরদি বৌমার কথায় কিচ্ছু মনে করো না। ও বেশি একটু কড়া কথা বলে, কিন্তু ওর মনটা না অনেক নরম। না না আম্মা, আমি কিচ্ছু মনে করিনি। সোনালি বৌমা, তুমি অনেক ভালো আর দেখতে কত সুন্দর। তোমার এই লম্বা ঘন কালো চুল তোমার সৌন্দর্যকে দ্বিগুণে বাড়িয়ে দিয়েছে। এই নাও হলুদ রঙের শাড়ি। তুমি বাইরে ঘুরতে যাবে না, কিন্তু প্রথমবার যাবে, হলুদ শাড়ি পরে যাবে। এটা আমি আমার বিশেষ দোকান থেকে কিনে রেখেছি তোমার জন্য। আর এই যে নাও গহনা সেট, এই শাড়ির সাথে গহনা তোমাকে অনেক মানাবে। বাড়িতে সোনালির এত প্রশংসা হতে দেখে আরতি খুবই হিংসে করতে লাগলো। এই খাটো বাউনি সোনালি বাড়িতে আসার পর থেকে ওর প্রশংসা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। সবাই ওর চুলের প্রশংসা করে। এক কাজ করব, আমি ওর চুলই নষ্ট করে দেব, তাহলে তাহলে আর এরকম প্রশংসা শুনতে হবে না। একদিন সোনালি তার রুমে ঘুমিয়েছিল। আরদি চুপি চুপি তার রুমে ঢুকে তার শ্যাম্পুর মধ্যে খুবই বিষাক্ত একটি কেমিক্যাল মিশিয়ে দিল আর চুপ করে গোপনে তার রুম থেকে বেরিয়ে আসলো। এইবার দেখবো মজা। কাল সকালে যখন ওই বাউনি চুল শ্যাম্পু করবে না, তারপর আয়নাতে দেখলে মজা হবে, একটু চুলও থাকবে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সোনালি যখন মাথায় শ্যাম্পু করতে লাগলো, তখন তার মাথার চুল খুবই উঠতে লাগলো। গোসল করার পরে যখন সে মাথায় চিরুনি করলো, তখন বাকি চুলও উঠে গেল। সে একদম টাক হয়ে গেল। হে আল্লাহ,
হে খোদা, এ কি হলো? আমার মাথায় তো একটু চুলও নেই, সব চুল কোথায় গেল? সোনালির কান্নার আওয়াজ শুনে তার শাশুড়ি ও আরদি সেখানে চলে আসলো, আর সেও সোনালির মাথায় টাক দেখে চমকে গেল। আরে বৌমা, এ কি, তোমার মাথার চুল কোথায় গেল? আম্মা, আমার মাথায় কত সুন্দর চুল ছিল, আর সকালে যখন শ্যাম্পু করি আস্তে আস্তে আমার মাথায় চুল সব উঠে গেল, আমি তো টাক হয়ে গেছি। বৌমা, তুমি মন খারাপ করো না, দেখবে কিছুদিনের মধ্যেই তোমার চুল আবারও ঠিক হয়ে যাবে। কিন্তু যে তোমার এই অবস্থা করেছে, আল্লাহ তাকে ছাড়বে না। তখন মনে মনে আরদি খুশি হয়ে বলতে লাগলো, যতই চেষ্টা করিস না কেন, তোর চুল আর কখনোই ফিরে আসবে না। যেমনটা আরদি চিন্তা করেছিল ঠিক তেমনই হলো। কয়েকদিন পার হয়ে গেল, কিন্তু সোনালির মাথায় একটিও চুল গজালো না। তবে একদিন চিন্তা করতে করতে নিরাশ হয়ে সোনালি তার আঙিনায় বসে ছোট ছোট বিড়ালের বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছিল। জীব জানোয়ারদের খাওয়ানো, ভালোবাসা, তাদের সঙ্গে কথা বলা ওর অনেক পছন্দ ছিল। প্রতিদিন সকাল সন্ধেবেলা আশেপাশের জীব জানোয়ারদেরকে খাবার খাওয়াতো। আজও সোনালি বিড়াল বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছিল। তখন বাচ্চাদের মধ্যে থেকে একটি বিড়াল বাচ্চা বলল, সোনালি আপু, কি হয়েছে তোমার? আজ কয়েকদিন থেকে দেখছি তোমার মন অনেক খারাপ, কিছু হয়েছে? আরে বিড়াল ছানা, তোমরা তো দেখছি মানুষের মতো কথা বলছো। হ্যাঁ সোনালি আপু, আমরা মানুষের মতো কথা বলতে পারি, আর এই কথা তুমি কাউকে বলবে না, তাহলে মানুষ আমাদেরকে ধরে রাখবে। তুমি তো অনেক ভালো, এই জন্য তোমার সঙ্গে আমাদের এই সত্যটা প্রকাশ করলাম। কারণ অনেক দিন থেকে দেখছি তোমার মন অনেক খারাপ, তাই আমরা আর সহ্য করে থাকতে পারলাম না। বলো, তোমার কি হয়েছে? হতেও তো পারে তোমার প্রবলেম আমরা সলভ করে দিতে পারি। এভাবেই সোনালি বিড়ালের সঙ্গে কথা বলছিল। এরই মধ্যে তার শাশুড়ি উঠানে চলে আসলো, আর দূরে দাঁড়িয়ে সোনালি ও বিড়ালের কথা শুনতে লাগলো। তোমরা তো আগেও দেখেছো আমার চুল কত সুন্দর ছিল, ঘন লম্বা কালো। একদিন আমি শ্যাম্পু করেছি আর আমার সব চুল উঠে গেছে। তারপর থেকে আমি বাইরে যেতে অনেক লজ্জা পাই, আমাকে দেখতে কতটা খারাপ লাগে, এই নিয়েই তো আমি এত চিন্তায় পড়ে আছি। ঠিক আছে সোনালি আপু, এইটুকু বিষয়, তুমি তোমার চোখ বন্ধ করো, তারপরেই দেখতে পাবে কি হয়। বিড়াল ছানার কথা অনুযায়ী সোনালি চোখ বন্ধ করলো। দেখতে না দেখতে সোনালির মাথায় সোনার চুল গজিয়ে গেল। সোনার চুলে সোনালিকে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। সোনালি আপু, এখন তোমার চোখ খোলো, দেখো তোমার মাথায় কত সুন্দর সোনার চুল গজিয়েছে। সোনালির চোখ খুলে তার মাথায় সোনার চুল দেখে প্রচন্ড খুশি হলো। আরে, এই তো অনেক সুন্দর চুল। বিড়াল ছানা, তোমাদের অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই সোনালি আপু, তোমার মন অনেক ভালো। এটা তো আগে শুনবে যে তোমার চুল কে নষ্ট করে দিয়েছিল। কে এমন করে দিয়েছিল? বলো বলো। সোনালি আপু, তোমার চুল নষ্ট করে দিয়েছিল তোমার ভাসুরের বউ আরদি। ও তোমার সৌন্দর্যকে নিয়ে অনেক হিংসে করে, সে সহ্য করতে পারেনি, এই জন্যই এমনটা করেছে। কি, আরদি ভাবি এমনটা করেছে? আমার তো এটা ভাবতেও অবাক লাগছে যে এইরকমটা একটা কাজ আমার সঙ্গে করতে পেরেছে। তখন পেছন থেকে তার শাশুড়ি বলল, সোনালি বৌমা, আমি সব কিছু শুনেছি। আসলে মানুষের থেকে এই বিড়াল ছানারা, জীব জানোয়াররাই অনেক ভালো। তুমি এদেরকে প্রতিদিন দুধ পান করাও। এসব জীব জানোয়ারের মধ্যেও মানুষের উপকার করার কত বড় মন রয়েছে। আমি আরদি বৌমাকে জীবনে কখনো ক্ষমা করব না। এরপর শাশুড়ি রুমে গেল আর চিৎকার করে সবাইকে হল রুমে ডাকলো। বাড়ির সবাইকে সব সত্য কথা বলে দিল। ছি 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 আরদি, তোমাকে আমার বউ ভাবতেও ঘৃণা লাগছে। তোমার মন এত ছোট, তোমার কিসের কমতি? এই বাড়িতে কোন দিক দিয়ে তুমি ছোট হয়ে আছো? এই জন্য তুমি সোনালি ভাবিকে হিংসে করলে? তোমার উচিত ছিল ছোট বোনের মতো সোনালিকে ভালোবাসার, অথচ তুমি এমনটা করেছো। ভাবি, আপনি সোনালির সঙ্গে এমনটা করতে পারলেন? আপনি তো সোনালির চেয়ে হাইটের বড়, কই সোনালি তো এ বিষয়ে হিংসা করেনি। তাহলে বুঝে নেব আপনি আমাকে দেখেও হিংসে করেন। আমি আর সোনালি এই বাড়ি ছেড়ে চলে যাব। সবার কথা শুনে আরদি তার ভুল বুঝতে পারলো। না না কেশব ভাই আমার, তুমি এমন বলো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে হিংসায় আমি অন্ত হয়ে গিয়েছিলাম। না না, তোমরা এই বাড়ি ছেড়ে যেও না, তাহলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ওয়াদা করছি জীবনে কখনো আর এমনটা করবো না, কখনোই হিংসে করবো না। ক্ষমা চাইতে হলে সোনালি বৌমার কাছে ক্ষমা চাও। হ্যাঁ হ্যাঁ সোনালি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবেই আরদি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইলো।
বাড়ির সবাই আরদিকে ক্ষমা করে দিল। সোনালিও আরদিকে ক্ষমা করে দিল। এরপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বাকিটা জীবন মিলেমিশে কাটাতে লাগলো।